সিএজির যে প্যারামিটারগুলো ছিল সেটা আমরা কীভাবে রিসলভ করব তার একটা ছোট্ট ভিডিও। আমরা প্রথমে উজালা পোর্টাল খুলে নেব। উজালা পোর্টাল খুলেই প্রথমে আমরা দেখতে পারবো সিএজি ড্যাশবোর্ড। সিএজি ড্যাশবোর্ড যেখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখবেন যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিগুলো চলে আসবে এখানে। কোন কোন ক্যাটাগরিতে কতগুলো কনজিউমার আছে সেগুলো সব চলে আসবে এখানে। যেমন এখানে যেমন আছে আরসি, যে রেশন কার্ডের 7টা আছে, মোবাইল নাম্বার আছে 5টা। যেটা আমরা রিসলভ এখন করব, যেমন আমি সাপোজ একই সেমভাবেই করতে হবে, আমি একটা জাস্ট দেখাবো আপনাদের। যেমন মোবাইল নাম্বার আপডেশন যেটা আছে, মোবাইল নাম্বার আপডেশনে ওখানে আমরা যখন ক্লিক করব তো নিচে আমরা দেখব মোবাইল নাম্বার আপডেশন করার পর নিচে আমরা দেখব সব ইউনিক আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, কনজিউমার নাম্বার এবং কনজিউমার নেম দিয়ে সব চলে আসবে। তো আমরা ইউনিক আইডি যে আছে ইউনিক আইডির ওখানে আমরা ক্লিক করব আর কি। তো ইউনিক আইডি ক্লিক করার পরে দেখবেন টোটাল ডিটেলসটা চলে আসবে। কাস্টমারের সাইডে বেনিফিশিয়ারি আধার কার্ড, রেশন কার্ড চলে আসবে, মোবাইল নাম্বার, এখানে দেখবেন মোবাইল নাম্বারটাই শো করবে। নিচে আমরা নিচে স্ক্রল করে চলে আসবো। এখানে দেখুন অ্যাকশন রিকোয়েস্ট যেখানে আছে, এখানে অ্যাকশন কি এখানে আমাদের নিতে হবে। এখানে আমরা যদি মোবাইল নাম্বার ঠিক থাকে তাহলে আমরা ভেরিফাই অ্যান্ড ফাউন্ড ওকে বলে আমরা করব, আর যদি কারেকশন করতে হয় তাহলে কারেকশন রিকোয়ার্ড করতে যদি যেহেতু এই মোবাইল নাম্বারটা সঠিক ওরা ঢেলেছে, তো আমরা এখানে ভেরিফাই অ্যান্ড ফাউন্ড ওকে ক্লিক করব। করার পরে আমরা এখানে সাবমিট করে দেব। যখন আমরা এখানে সাবমিট করব অটোমেটিকলি এখানে সাকসেসফুল এসও অ্যাপ্রুভাল বলে চলে আসবে, ঠিক আছে। তখন আমরা ওকে করে দেবো, এটা আমাদের অলরেডি সাবমিটেড হয়ে গেল আর কি। তো এইভাবে আমাদের সেম সবগুলো জিনিসই করতে হবে। যদি কোনো অসুবিধা হয় একবার কল করে নেবে।